নিউজ পেপার যেমনটা আমরা সবাই জানি যে এর মধ্যে খবরকে প্রিন্ট মানে লেখা থাকে, বাট আপনি কি এমন কোনো পেপার দেখেছেন বা শুনেছেন যেটা বলতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কত টাকা আর কি কি সুবিধা পাবে? এইগুলিকে জানার পর আপনিও এটাই বলবেন। আর আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আমাদের চোখের রেজুলেশন কত হয়, বা শর্টকাটে বললে কত মেগাপিক্সেলের হয়? আর মোবাইল টাওয়ারে লাগানো এমন ড্রামের মতন জিনিসকে তো আপনিও দেখেছেন, বাট এটা কি হয় কখনো কি জানার চেষ্টা করেছেন? আর এটা এমন কোন গাছের বীজ যে নিজেকেই মাটিতে ড্রিল করে নেয়? জানবো আজ এমনই আরো ইন্টারেস্টিং বিষয়, তাই ভিডিওটা শুরু হওয়ার আগে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা 1K থেকে জাস্ট একটুখানি দূরে আছি। করে নিয়েছেন তো চলুন আর দেরি না করে শুরু করতে হ্যাঁ। নাম্বার 1 বন্ধুরা, আপনারা কি কখনো গাড়ির পেছনের এই লাইনটাকে অবজার্ভ করেছেন? যদি আপনিও এমনভাবে জিনিসপত্রকে ডিক্কিতে রাখেন তাহলে নিশ্চয়ই করেছেন, বাট আপনি হয়তো এর অ্যাকচুয়াল রিয়েল পারপাসটা জানেন না। আসলে এটা কোনো লাইন নয়, এটা মেটালের তার হয় যেটাকে ডিফগার লাইন বলা হয়। আর এই সিস্টেমটা শুধুমাত্র দামি গাড়িতেই হয়। এখন আপনি বলবেন বহু সস্তা গাড়িতে হয়, কিন্তু ওটা স্টিকারওয়ালা স্ক্যাম হয়। মেটাল দিয়ে তৈরি এই ডিফগার লাইন কাজ গাড়ির পেছনে লেগে থাকা বরফ বা জল কুয়াশা গরম করে সরিয়ে দেয়, যেটা গাড়িতে লাগানো এই বোতাম দিয়ে অ্যাক্টিভ করা হয়। আপনিও এটা জেনে গেলেন যে এই বোতামটা দেখতে পেলে কি করতে হবে? नहीं दबाना था। নাম্বার 2, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে পুরনো বইয়ের গন্ধ এত বেশি কেন লাগে? আপনি যদি নোটিশ করে থাকেন তাহলে এই গন্ধটা প্রায় মাটির মতনই হয়। আসলে যেমনই বইটা পুরনো হয় ওর কাগজ, গ্লু, কালি ভাঙতে শুরু করে। এই প্রসেসটার সময় বহু কেমিক্যাল বার হয়, যেমন ভ্যানিলার মতন গন্ধ দেয়, আর এছাড়াও কিছু কেমিক্যাল ঘাস, কাঠ আর কখনো কখনো তো ফুলের মতন গন্ধ হয়। আর এই কারণেই তো পুরনো বইয়ের গন্ধ আমাদের এত বেশি ভালো লাগে। নাম্বার 3 বন্ধুরা, যদি প্লেনকে ভালোভাবে নোটিশ করে থাকেন তাহলে আপনিও কখনো না কখনো প্লেনে লাগানো এই রং বেরঙের লাইটকে তো নিশ্চয়ই নোটিশ করেছেন। আপনার মাথায় কি এই প্রশ্নটা কখনো এসেছে এই লাইট লাগানোর পেছনের পারপাস কি? একবার আমিও স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলেছিল, বাট আমি আপনাদের এমনটা বলবো না। আসলে এই লাইটগুলিকে ন্যাভিগেশন লাইট বলে। এইগুলিকে রাত্রের সময় প্লেনের ডাইরেকশন জানার জন্য ইউজ করা হয়। লাল লাইট প্লেনের লেফট সাইডে হয়, আর তেমনি সবুজ লাইট রাইট সাইডে থাকে। আর এই দুটি লাইটের সঙ্গে একটা সাদা লাইটে হয় যেটা কি প্লেনের পিছনে হয়। যদিও এখন রাত্রে এই লাইট দেখে অন্য প্লেন আর হেলিকপ্টারের সম্পর্কে জানা যায় পাশের প্লেনের ডাইরেকশনটা লেফট সাইডে না রাইট সাইডে, আর না তো সোজা ওই এয়ারক্রাফটের দিকে। নাম্বার 4 বন্ধুরা, আমাদের চোখ দুনিয়ার সব থেকে আশ্চর্য ও দক্ষ ক্যামেরা। কিন্তু আপনি কি জানেন যদি আমাদের দেখার কোয়ালিটিকে কোনো ক্যামেরার মতন পিক্সেলে মাপা হয় এর রেজুলেশনটা প্রায় 576 মেগাপিক্সেল হবে। সামনে আমরা যে জিনিসটাকে দেখি আমাদের চোখ ওই জিনিসটাকেই উল্টো ভাবে দেখে। আমাদের মস্তিষ্ক মানুষের চোখের দেখানো সব উল্টো জিনিসকে সোজা করে দেখায়। এটা বিশ্বাস করা খুবই মুশকিল, কিন্তু এটাই সত্যি। নাম্বার 5 বন্ধুরা, ফোনে কথা বলতে আমাদের সবারই ভালো লাগে যদি আমরা একটু সময় পাই। আমরা যে কোনো জায়গায় ফোন করে ফেলি, ইভেন তো কখনো কখনো রং নাম্বার লেগে যায়। তারপর উল্টো দিক থেকে বলে, आप कौन? कहाँ लगाया फोन? आपका क्या नाम है? हमसे क्या काम है? आपके पास नंबर आया कैसे? আর বন্ধুরা আমাদের কথা তখনই ভালোভাবে হয় যখন আমাদের মোবাইলে নেটওয়ার্ক হয়। আপনি প্রতিটি এলাকায় একটা বা দুটো টাওয়ার তো নিশ্চয়ই দেখবেন। এর সঙ্গে তো আপনি কখনো না কখনো এমন গোলাকার জিনিসটা টাওয়ারে নিশ্চয়ই দেখেছেন। আসলে বন্ধুরা এটাকে শুধুমাত্র টাওয়ারকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য হয় না, বরং এটা রেডিও ওয়েভকে ক্যাপচার করে, যেটা আমাদের আওয়াজের কনভার্ট ফর্ম হয়। আর বন্ধুরা ক্যাপচার করার পর ওই রেডিও ওয়েভকে ট্রান্সওয়েভও করে, যার কারণে আপনি আপনার আওয়াজটাকে দুনিয়ার যে কোনো জায়গায় সুন্দরভাবে পৌঁছাতে পারেন। নাম্বার 6 বন্ধুরা, আপনারও বা অন্য কারো হাতের নখে এমন সাদা দাগ দেখেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয়? যদি আপনারা এটা ভাবেন যে এটা এমনি হয় তাহলে আপনারা একদমই ভুল ভাবছেন। এটা আমাদের বডির বহু জিনিসের ঘাটতিকে নোটিশ করে দেয়। আসলে নখের এই সাদা দাগ আপনার বডির আয়রন, ক্যালসিয়াম আর মিনারেলস কম বা ঘাটতির কারণে হয়। আমাদের বডি আর মস্তিষ্কের মধ্যে কানেকশনটা এত বেশি স্ট্রং যে যদি আমাদের বডির মধ্যে কোথাও কোনো গড়বড় হয়, কোনো শারীরিক সমস্যা বা নিউরেন্সের ঘাটতি, তাহলে এমন সিস্টেম আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাই, আমরা যেন ওই ঘাটতিটাকে তাড়াতাড়ি পূরণ করতে পারি। নাম্বার 7 আপনারা তো বহু নিউজ পেপার পড়েছেন বা দেখেছেন, বাট আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কি বলতে পারেন নিউজ পেপারের সম্পর্কে কখনো কি শুনেছেন বা দেখেছেন, এখন আপনি আমাকে এটা নিশ্চয়ই বলবেন।
আসলে বন্ধুরা এমন নিউজ পেপারও রিয়েলিটিতে এক্সিস্ট করে। আসলে বিখ্যাত কার কোম্পানি ভোক্সওয়াগন তাদের একটা গাড়ির প্রমোশন করার জন্য প্রায় 5 কোটি টাকার মতন খরচ করে একটা ফটো সেন্সিটিভ অডিও ক্লিপ নিউজ পেপারে লাগায়। আর এই নিউজ পেপারটাকে যখনই আপনি ওপেন করবেন তখনই এটা বাজতে শুরু করবে। নাম্বার 8, যে মুভিকে আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট করা হয়েছিল এর পেছনের পরিশ্রমটা জানার পর আপনারও হোশ উড়ে যাবে। কারণ এই সিনেমাগুলিকে কালারে কনভার্ট করার জন্য লিটারেলি এক একটা ফ্রেমকে অ্যানালাইজ করে ম্যানুয়ালি কালার করা হয়। আসলে এই মুভিগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না, বরং এগুলিকে গ্রে স্কেল বলা হয়। আসল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো দেখতে এমন হয়। যদি আপনি ফ্রেম কি এটা জানেন না তাহলে এটা বুঝে নিন যে 1 সেকেন্ডের ভিডিওর মধ্যে 24টা বা 30টা ফটো হয়। ওই 30টা ফটোকে একবারে যদি চালানো হয় তাহলে একটা ফ্রেম হয়ে যায়, তাও আবার 1 সেকেন্ডে। তাহলে যদি আমরা 24টা ফ্রেমও ধরি 1 সেকেন্ডে, তাহলে একটা 3 ঘন্টা সিনেমাতে প্রায় 2.5 লক্ষ ফ্রেমের থেকেও বেশি ফ্রেম হবে। কালারিস্ট প্রতিটা ফ্রেম নিয়ে ওর উপরে রিসার্চ করে অ্যানালাইজ করে যে শ্যাডো কোথায় আছে, লাইট কোথা থেকে এসেছে, আর কাপড় আর স্কিনে কি কি কালার দিতে হবে, এই সব ডিটেইলসকে মাথায় রেখে এক একটা ফ্রেমকে কালার করা হয়। যদি পুরো 200 লোকের টিম মিলেও এই কাজটাকে করে তাহলে একটা পুরো সিনেমাকে কালার করতে প্রায় 1.5 বছরের মতন সময় লেগে যায়। আর এর যে কষ্টটা এটা শুধুমাত্র এডিটররাই বুঝতে পারবে। নাম্বার 9, দেখুন এটা হলো ড্রিলিং সিড বা বীজ যে নিজেকে মাটির মধ্যে ড্রিল করতে পারে। একে ইউরোডিয়াম সিড নামেও জানা যায়। এটা এমন একটা জিনিস যে কাটা জঙ্গলকে কোনো পরিশ্রম ছাড়াই আবারও সবুজ অরণ্যতে ভরাতে পারে। এই বীজকে ড্রোনের সাহায্যে ছড়ানো হয়। এখন আপনিও ভাবছেন যে এটা কিভাবে কাজ করে। আসলে মার্ফিন ম্যাটার ল্যাবের টিম এটাকে জিনিয়াস ডিজাইনের সাথে বানিয়েছে, যেটাতে মেইনলি 3টি পয়েন্ট যেটা স্ট্রাকচারকে পাল্টাতে বা নিচে পড়তে বাধা দেয়। এর মধ্যে উপরের স্ট্রাকচারটাকে ওক ট্রির কাঠ দিয়ে বানানো হয়, যেটাকে কিছু কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে বানানো হয়। যখনই এই ইউরেডিয়াম স্ট্রাকচারটা একটু ভেজা মাটির স্পর্শে আসে ওটা আস্তে আস্তে খুলে যায় আর বীজকে মাটিতে ড্রিল করে দেয়। আর এরপরে যেই প্রতিটি বীজ অঙ্কুরিত হয়। আর বলে দিই ইউরেডিয়াম বীজ প্রয়োগ করার সাকসেস প্রায় 80% থেকেও বেশি। নাম্বার 10, এই কিছুদিন আগে ট্রাম্প দ্বিতীয়বারের মতন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাট আপনি কি জানেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প কত টাকা আর কি কি সুবিধা পাবে? এই সুযোগ সুবিধাগুলি শোনার পর আপনিও এটাই বলবেন। দেখুন বিষয়টা যখন হচ্ছে দুনিয়ার সব থেকে ধনী দেশের প্রেসিডেন্টের, তখন তো লাখ টাকার স্যালারিতে আর হবে না। ইউএস এর কোডের অনুচ্ছেদ 3 বলে একজন ইউএস প্রেসিডেন্ট বছরে পাবে $4 লক্ষ, যেটা আমাদের দেশের প্রায় 4 কোটির থেকেও বেশি। এছাড়াও প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসাবে $50,000 মানে 50 লক্ষ থেকে 60 লক্ষ টাকার মতন ট্রাভেলিং এর জন্য পাবে। $1 লক্ষ এবং বিনোদনের জন্য $19,000। এইখানেই শেষ নয়, নিজের পছন্দ মতন হোয়াইট হাউসকে সাজাতে পাবে $1 লক্ষ, যেটা 1 কোটির আশেপাশে হয়। এবং যাতায়াতের জন্য ট্রাম্প পাবে বিশ্বের সব থেকে সেফকার লিমোজিন গাড়ি, প্রাইভেট হেলিকপ্টার, প্রাইভেট প্লেন, যেটা নিরাপত্তার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ।